আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কবির আহমেদ চৌধুরী। তো আজকে আপনারা গ্রামের একটা দৃশ্য দেখবেন। আর গ্রামের দৃশ্য, আমি এই মুহূর্তে গ্রামে আছি, যার কারণে গ্রামে থাকার পরও আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। তো গুরুত্বপূর্ণ একটা কান্ট্রি যেখানে রেশিও খুবই ভালো এবং ভিসা হচ্ছে ভালো এবং খরচও খুবই কম, কিন্তু এই এমন একটা দেশ যেখানে রেশিও খরচ সব এভরিথিং খুবই ভালো। আমাদের মধ্যবিত্ত যারা আছেন সবারই একটা হাতের নাগালে। তারপর আমরা এই সমস্ত কান্ট্রি নিয়ে অনেকে জানি না, কারণ আপনার স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে সমস্ত কান্ট্রিগুলো মানুষের আলোচনার মধ্যে আছে, যেরকম সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া আর বর্তমান সেনজেনের মধ্যে পর্তুগাল, আমরা সবাই এই দেশগুলো নিয়ে ব্যস্ত থাকি এবং এই দেশগুলোতে আপনার রেশিও ভালো, বাট এর চাইতেও খুব কম খরচে আপনার এমন একটা দেশে যাওয়া যাচ্ছে যেটার তথ্য আমরা জানি না। আর আমরা সকলেই যখন এক দেশে অ্যাপ্লাই করি, একটা দেশ নিয়ে সবাই আমরা ওদের আগ্রহে থাকি, যার কারণে আমাদের মতো যারা ব্যবসায়ী তারা আপনার রেটটা বাড়ায় দেয়। আর আমরা বাঙালি এমন, রেট যতই বাড়াক তারপরে ওই কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য আমরা আগ্রহ বোধ করি। কিন্তু আমি মনে করি সবাই যদি আপনার সব দেশে ট্রাই করে তাহলে আপনার টাকার পরিমাণটা কমে যাবে। আপনার যারা দালাল আছে, ব্যবসায়ী আছে, এরা আপনার ওরকমভাবে আপনাদের কাছ থেকে টাকাটা ওরকমভাবে বেশি একটা নিতে পারবে না। তো এমন একটা কান্ট্রি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। প্রত্যেকেই হয়তো এই কান্ট্রির নামটা আপনারা জানেন না। সেই কান্ট্রির নাম হলো গিয়া জর্জিয়া। জর্জিয়াকে ইউরেশিয়ার দেশ বলা হয়। ইউরেশিয়ার দেশ বলতে ইউরোপ এবং এশিয়াকে ভাগ করছে যে দেশ, এটা হলো গিয়া জর্জিয়া। এবং জর্জিয়ার আপনার উত্তরে আছে হলে গিয়া আপনার রাশিয়া, উত্তর হলো রাশিয়া। আর আপনার মনে করেন দক্ষিণ হলে গিয়া আর্মেনিয়া, তুরস্ক। আর দক্ষিণ পূর্ব হলে গিয়া আপনার মনে করেন আজারবাইজান। আর পশ্চিমে আছে আপনার মনে করেন কৃষ্ণ সাগর। দেশটা খুবই ছোট, জনসংখ্যা খুবই অল্প। দেশটার জনসংখ্যা হলে 3.7 মিলিয়ন, যেটা আমরা বলি 37 লাখ। আর এর নাগরিক হলে গিয়ে আপনার জর্জিয়ান নাগরিক। আর এই দেশে আপনার মনে করেন সবচেয়ে বেশি যে ধর্মের লোক অবস্থান করতেছেন তারা হলে খ্রিস্টান, আর সংখ্যালঘু হলে গিয়ে আপনার মানে ইসলাম আর অন্য হিন্দু বা অন্য আদার্স ধর্মগুলো। তো মোটামুটি এখানে আপনার স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক পারমিট রেশিও খুবই ভালো। আর সরাসরি যেহেতু বাংলাদেশ থেকে আপনার জর্জিয়ায় কোনো ফ্লাইট নাই, সেজন্য আপনার মনে করেন তুরস্ক অথবা কাতার থেকে আপনার মনে করেন ট্রানজিটে যেতে হয়। এই দেশগুলো বলতে জর্জিয়া দেশে বর্তমান রেশিও খুবই ভালো। আপনারা এখানে ট্রাই করতে পারেন, খুবই অল্প খরচে যেতে পারবেন। আপনার এটা বাংলাদেশ বিএফএসি জমা হয়, যদিও আপনার ভিসা লেগে আসে ইন্ডিয়া থেকে। বিএফএসি জমা নেওয়ার পরে বিএফএসির দায়িত্ব নেই ইন্ডিয়া থেকে আপনার মনে করেন স্টিকার ভিসা করানোর জন্য। আর বাংলাদেশ থেকে আপনার টিটি করে ইন্ডিয়ায় জর্জিয়ান এম্বাসিতে আপনার পেমেন্ট করতে হয়। তো আপনাদের যদি এরকম পরিচিত কেউ জর্জিয়া নিয়ে কাজ করতেছে তো ট্রাই করতে পারেন। সময় 2 মাস লাগে। রেশিও খুবই ভালো। কাজ হলে গিয়ে কনস্ট্রাকশন আছে, আপনার সুপার শপে আছে, ফ্যাক্টরি জেনারেল ওয়ার্কার আছে, ওয়ারহাউস আছে, প্লাম্বার আছে। তো মোটামুটি আপনার সব কাজই আছে এখানে। আর এখান থেকে আপনি সময়তে অন্য কান্ট্রিগুলোতে আপনি মুভ করতে পারবেন সেনজেনে, যেটা আমরা সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া, মলদোভা, এই সমস্ত কান্ট্রিতে থেকে আমরা টিআরসি কার্ড নিয়ে যেভাবে মুভ করতে পারি, আপনি জর্জিয়া থেকেও মুভ করতে পারবেন। তো সবাই আপনার যদি সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া, মলদোভা এই সমস্ত কান্ট্রিতে পড়ে না থেকে যদি আপনি জর্জিয়া ট্রাই করেন, রেশিও ভালো, খুব দ্রুত চলে যেতে পারবেন। খরচ আপনার মনে করেন অনেক অনেক কম। আর আপনার স্যালারি দিক দিয়ে অন্য বলকান কান্ট্রিগুলোতে যেরকম সেম, জর্জিয়াও সেম। তো আরেকটা সহজ হলে গিয়া যদি ট্যুরিস্ট ভিসা যান, কাজ অ্যাভেলেবেল আছে। ট্যুরিস্ট ভিসা থেকে আপনি ট্যুরিস্ট টু ওয়ার্কে কনভার্ট হতে পারবেন। তো আমরা মনে করি যারা বাংলাদেশি এই মুহূর্তে আমরা বিদেশে মুভ করার চিন্তা ভাবনা করতেছি, সবাই এক কান্ট্রিগুলোতে ট্রাই না করে জর্জিয়া ট্রাই করেন, তাহলে আশা করি জর্জিয়ার শ্রম বাজারটা আমরা ভালো কিছু করতে পারবো। আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, এমন মন মানসিকতা নিয়ে যান না যে যাওয়ার পরে অন্য একটা কান্ট্রিতে চলে যাব। কারণ আপনি যখন অন্য কান্ট্রিতে চলে যেতে চাচ্ছেন এবং চলে যান এবং ওইখানে যে ইলিগেল হয়ে যান এবং একটা কান্ট্রিতে যাওয়ার পরে অন্য একটা কান্ট্রিতে মুভ করেন ইলিগেলভাবে,
তখন ওই কান্ট্রিগুলোর বলতে বাংলাদেশের পরবর্তী শ্রমিকগুলো যেতে পারে না এবং তারা আগ্রহ হারিয়ে ফেলে, কোম্পানিগুলো তারা ভিসা দিতে চায় না। সেজন্য আপনারা মিনিমাম 1 বছর থাকার চিন্তা ভাবনা করে যান, এটা সবার জন্য ভালো হবে, আপনার দেশের আদার্স যারা যাবে পরবর্তীতে তাদের জন্য ভালো হবে। তো আজকের মতো এ পর্যন্তই, সবার জন্য শুভকামনা রইল। সবাই আমি চাই জর্জিয়া ট্রাই করেন। আপনারা আশেপাশে যারা জর্জিয়া কাজ করতেছে দেখবেন তাদেরকে বই দিতে পারেন। আর জর্জিয়া বর্তমান রেশিও খুবই ভালো, জর্জিয়া শ্রমবাজার এখন মাত্র শুরু হচ্ছে, দেখবেন জর্জিয়া একদিন সার্বিয়া নর্থ মেসিডোনিয়ার মতো সবার মুখোমুখি থাকবে। তো শুরুতে যারা যাবে এদের রেশিও খুবই ভালো থাকে। সবার আগে আপনি আপনার সিট বুকিং করেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।